এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে এখন বাজে হচ্ছে 8টা। আজকে সকাল 8টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাড়ি পুরো ফাঁকা। কেন বাড়ি ফাঁকা বলছি দাঁড়াও। বাড়ি ফাঁকা তার কারণটা হচ্ছে ও সকালবেলা বেরিয়ে গেছে কাজে, যথারীতি ওর কাজেও বেরিয়ে গেছে। আর বাবা মা গেছে হচ্ছে একটু দরকারে, তো এখন ওই জন্য বাড়ি পুরো ফাঁকা। আর ও তো 3 দিন বাড়িতে ছিল না, বাড়িতে না থাকার কারণে ও কালকে রাত্রে এসছে, এসে সন্ধ্যাবেলা এসছে, এসে একটু রেস্ট হলো না, ঠিকমতো ঘুমোতেও পারলো না। আজকে আবার 6টার সময় বেরিয়ে গেল। তো কী করতে হবে, কাজ তো করতেই হবে বলো। তো চলো, এখন আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি, দেখাই তোমাদের। দেখো, বাবা মা এখানে চা খেয়ে চলে গেছে। এখানে আমি আলু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে সিদ্ধের আলু, সকালবেলা সিদ্ধ ভাত করবো তার। আর এই যে এই লম্বা লম্বা করে হচ্ছে কাঁচকলা আলুর ঝোল করব, কাঁচকলাও কাটা আছে তার জন্য। বাবার নাকি পেটে একটু গন্ডগোল করছে, সকাল সকাল মা বললো, তাই ঘরে কাঁচকলা ছিল, ভাবলাম কাঁচকলা আলুর ঝোল করব। আর বাঁধাকপিটাও নষ্ট হয়ে যাচ্ছে, আর এটাকে এখন ফ্রিজে রেখে দিই, অনেক আগের দিনেরও আছে, অনেকটা আছে ফ্রিজে। কপির পাতার বাটা আছে, তো সেইটা যদি শেষ হয়ে যায় তারপর কাঁচকলাটা বাটবো, নাহলে এত বাটা না খেতে খেতে মানে কোনটা দিয়ে কখন ভাত খাবো বলো। তো চলো ঝটপট করে এবার ভাতটা পরে বসাবো, আমি চা করে খাই আগে। আজকে বাড়ি পুরো ফাঁকা, তাই ভাবলাম যে একটুখানি দুধ চা বানিয়ে খাই। বাবা মা তো চা খেয়ে চলে গেছে, তো এখন দুধ চা করছি আমার জন্য, নিমকি দিয়ে খাবো। আর সকাল সকাল এই যে ঘটিয়ে ফেলেছি আলু কাটতে গিয়ে, কি আর করা যাবে, এই নিয়ে করতে হবে। চলো চাটা করে নিই, তারপর কথা হচ্ছে। যে আমার দুধ চা, নিমকি অল্প করে নিয়েছি, নাহলে আবার গ্যাস হয়ে যাবে, এমনি সবই গ্যাসের জিনিস এখানে। আর হচ্ছে একটা টোস্ট বিস্কুট। চলো খেয়ে নিই, তারপর আবার কাজ বাজে আসবো। এখন চাটা খেয়ে, চাটা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তার মাঝখানে আমি অনেক কিছু কাজ করে ফেলেছি, বিছানা ধুলে ফেলেছি, বাসন মেজে ফেলেছি, সমস্ত কিছু করে ফেলেছি। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আর কাঁচকলা আলুর ঝোলটা করে নিই, তারপর হচ্ছে এদিকে এই যে এখানে কাঁচকলা আলুর ঝোলটা বসাবো, আর ওইদিকে ওই যে ভাতও বসিয়ে দিয়েছি সকালের জন্য। মা বাবা আসলে গরম গরম 3 জনে সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর হচ্ছে এখনও মেন কাজ আছে, সেটা হচ্ছে বাঁধাকপি করব, আর কপির পাতার বাটা আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডালটা ভাবছি করবো কি না, ডালটা করলে না কাঁচকলা আলুর ঝোলটা আর খাবেই না কেউ, তার জন্য ভাবছি ডালের আজকে করবো না, ডালটা কালকে করব। ব্যাস এখনও বাঁধাকপিটা কাটতে হবে। আর আমার বাঁধাকপি আমি যেহেতু প্রচণ্ড ঝিরিঝিরি করে কাটি, তার জন্য আমার একটু টাইমও লাগে। তো তার জন্য ভাবলাম আগে কাঁচকলা আলুর ঝোলটা তো কাটা হয়ে গেছে, ওটা বসিয়ে দিই, তারপর চলো। এখন এই যে বাঁধাকপি কাটতে বসে গেছি নিচে। আর আমি বাঁধাকপি কাটি, দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হাতটা কেটে গেছে, আজকে একটু অসুবিধে হচ্ছে কাটতে, কিন্তু তবুও এই দেখো আমি বাঁধাকপি কাটি কিন্তু একদম ঝিরিঝিরি করে। তোমরা কারা কারা শুধু নিরামিষ বাঁধাকপি খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার কিন্তু নিরামিষ বাঁধাকপি ভালো লাগে, মানে এই শীতকালে ধনে পাতা, তারপর হচ্ছে মটরশুঁটি এসব দিয়ে খেতে ভালো লাগে। মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি খাই না, আমার কিরকম একটা আশটা গন্ধ লাগে। আর আমাদের এই বাড়িতে কেউ পছন্দ করে না, ও একটু পছন্দ করে কিন্তু আর বাকি কেউ আদার্স পছন্দ করে না। তো চলো বাঁধাকপিটা কেটে আজকে একটা নতুন জিনিস বানাবো। হঠাৎ করে না একটুখানি বসেছিলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে, হঠাৎ করে একটা রেসিপি আসলো, তো ভাবছি আজকে সেটা ট্রাই করব। দুধ ঘরে আছে, কিন্তু তবুও আমি বাবাকে একটু দুধের প্যাকেট, ওই ছোটো ছোটো দুধের প্যাকেট, ওগুলো আনতে দিলাম। রেসিপিটা করব আর তোমাদের সাথে শেয়ার করব, শর্টসে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে ওটা বানাবো। তো চলো। ধনিয়া পাতার চাটনিটা কিরম হয়েছে বলো? তুমি আর তোমার ছেলে না সবসময় খেয়ে দে ভালো বলো, আর ফোনটা অন করলে তুমি বাজে বলো। বাবা আজকে আকাশে একটুও রোদ নেই, এক ফোঁটা রোদের চিহ্ন নেই আকাশে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু অতটা ঠান্ডাও নেই। বলো বাবা, অতটা ঠান্ডা আছে আজকে? ঠান্ডা যে নেই তার প্রমাণ বাবা সোয়েটার গায়ে দেয়নি। কিছুক্ষণ আগে দেখলাম রোদ উঠলো হালকা হালকা, ওই এখন মেঘলাটা থেকে একটু একটু রোদ দেখা দিচ্ছে, এই যে। আর আমাদের এখানে দেখেছো সমস্ত জামা কাপড়, এখানে আমাদের মেলা, এই যে আজকে আর কাছাকাছি কিছু হবে না।
আমি আর মা আজকে কী করেছি, যেহেতু কাছাকাছি আর হবে না, সেহেতু আমি আর মা আজকে সকালবেলা বাসে নাই টিচারে একবারে স্নান করে নিয়েছি গরম জলে। ব্যাস, তাই নিশ্চিন্তে স্নান করার কোনো ঝামেলা নেই। ওদিকে বাঁধাকপিটা বসিয়ে এসেছি, রান্না হলেই হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন দেখতে পাচ্ছ কোথায় এসে বসে আছে। দেখো, একটা বস্তা পেতে নিয়ে এখানে আমি এখন ছাদে এসে বসে আছি। এত ভালো লাগছে। তোমরা কি একটা আওয়াজ পাচ্ছ? দাঁড়াও, এই যে একটা চড়াই পাখি টুকুর 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 করে ডাকছে, আর আমি এখন বসে বসে এই যে আমশি খাচ্ছি। চলো ছাদে কিছুক্ষণ নিজের সাথে একা সময় কাটাই, তারপর নিচে যাব। আমার সামনে দোপাটি ফুল ফুটে আছে, এদিকেও ওই যে সাদা আর লাল দোপাটি ফুটে আছে। কত ভালো লাগছে দেখতে। এই গাছটা ভরে দোপাটি ফুল হয়েছে, এইখানেও হয়েছে, এই যে, আর এইদিকেও এই যে। এরকম বসে বসে এখন এখানে একটু এনজয় করি। আজকে রোদ নেই বলে একটু বসা যাচ্ছে। খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম, 2 মিনিট একটু বসি, আর ভাবছি তারপরে মিষ্টিটা বানিয়ে এসে তারপর শোবো। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সুজি দিয়ে একটা মিষ্টি। সুজির কী জানি একটা নাম দেখলাম, যাই হোক নামটা তোমাদের পরে বলবো। তো ফার্স্টবার ট্রাই করছি, খুবই নার্ভাস আমি, জানি না কীরকম কী হবে, আদৌ করতে পারবো কিনা। সেদিনকে তো স্প্রিং পটেটোটা দেখে পটেটোটা দেখে খুব সহজ মনে হয়েছে, কিন্তু ঠিকমতো করতে পারিনি। তো যাই হোক আজকে এটা ট্রাই করছি। তো আমি যখন মাকে বাবাকে বললাম যে আজকে আমি একটা মিষ্টি বানাবো, আমাদের এই বাড়িতে না জানো তো অন্য সব বাড়ির মতো না, আমি যদি বলি যে কোনো একটা জিনিস বানাবো, অনেকে আছে যেরকম না করে যে না বানাতে হবে না, এটা না ওটা না, কিন্তু আমাদের এই বাড়িতে কোনো ঝামেলা নেই। আমি যখন যেটা খুশি যা খুশি তাই বানাতে পারি, আমার কোনো অসুবিধা নেই। মা আমাকে বলেছে, বাবাও বলেছে যে হ্যাঁ ঠিক আছে বানাও। তো আমি এখন সেটাই বানাবো, জানি না। আর আমাদের বাড়িতে সবথেকে বড় সুবিধা হচ্ছে বাজে হোক খারাপ হোক যাই হোক খেয়ে নেয় সবাই। মানে জিনিসটা ধরো আমি করতে গিয়ে যদি বাজেও বানিয়ে ফেলি তাহলেও কেউ কিছু বলে না, হয়তো বলে যে বাজে হয় মানে ঠিক মতো হয়নি, কিন্তু খেয়ে নেয় সব। তো চলো আজকে, ও হ্যাঁ আরেকটা কথা, ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শর্টসে শেয়ার করব, কিন্তু না শর্টসে খুব ভালো মতো আমি অন্য আরেকদিন শেয়ার করবো। আজকে ফার্স্ট টাইম, আমি জানি না কীরকম কী হবে, ওই জন্য আজকে আর শর্টসে শেয়ার করলাম না, আজকে এই বড় ভিডিওতে দিয়ে দিচ্ছি। চলো, এখানে আমি এখন কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি, আর ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে এখানে আমি এই কাপ অনুযায়ী 1 কাপ কিন্তু সুজি দেবো। তোমরা চাইলে কিন্তু তোমাদের মাপ অনুযায়ী দিতে পারো। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী 1 কাপ এখানে সুজি দিয়েছি। এবার কিন্তু আমি ঘিয়ের সাথে এখানে ভালো করে সুজিটাকে ভাজবো। তো ভালো করে যখন সুজিটা একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটাকে কিন্তু দূর করতে হবে। এই যে আমার এখানে কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে, আর আমি সুজিটা 2 মিনিট মতো ভেজেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে নুন, মানে একদম জাস্ট 1 চিমটে নুন দেবো, কারণ মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কারা কারা জানো তারা তো দিয়েই দেবে, আর যারা যারা জানো না তারা একটুখানি দিয়ে একবার ট্রাই করতে পারো। আর এরপর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে দুধের সাথে আমি এখানে কিন্তু সুজিটাকে ভালো করে মেখে একটা মণ্ড মতো তৈরি করে নেব, যেরকম আর কি ময়দার মণ্ড হয় সেরকম। আমার এখানে আরেকটু দুধ লাগবে। তো এই যে আমি এখানে এখন মণ্ডটাকে ভালো করে তৈরি করে নিয়েছি, আর এরপর কিন্তু এটাকে আমার হাত দিয়ে মেখে নিতে হবে। এটা ননস্টিক কড়াই না বলে একটুখানি লেগে লেগে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ পরিমাণ মতো, ওই তুমি ওরকম 1 কাপের মতনই কিন্তু গুঁড়ো দুধ নিয়ে তুমি এখানে পুরো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু একদমই হাওয়াতে রাখবে না, তার কারণ সঙ্গে সঙ্গেই মেখে নেবে, না হলে কিন্তু লামস হয়ে যেতে পারে তার জন্য। আর এখন আমি এখানে এই যে ডোটা ভালো করে মেখে হাত দিয়ে এরকম গোল গোল করে, আর ডোটা যখন হাতে নেবে হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবে। আমি এখানে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, আর হাতে নিয়ে ডোটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে চটকে তারপরে কিন্তু এরকম ডো করবে, নালে কিন্তু ডোটা ফেটে যেতে পারে। পুরো ভালো করে প্লেন করে আমি এখানে কিন্তু রেডি করে নিয়েছি। 8টা গোল করেছি, আর 8টা কিন্তু লম্বা করেছি। আর এখানে আমি চিনিটা 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে কিন্তু আমি এখানে শিরাটাকে ফুটিয়ে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ দানা কটা আর এলাচ। আর তারপর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস, এগুলোকে ভেজেই আমি কিন্তু সোজা মিষ্টির রসের মধ্যে চুবিয়ে দেবো। এরপর আমি ভিডিওটা কেন এরকমভাবে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও। চলো আর রেসিপিটা ট্রাই করো।
তোমাদের রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও। রেসিপিটা কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি, আমাদের বাড়িতে কিন্তু সবার খেয়ে খুবই ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, একটা ইম্পর্টেন্ট কথা বলতে তোমাদের সাথে আসলাম। আসলে কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা যে মিষ্টি বানিয়েছিলাম, তো রাত্রেবেলা আমি ভিডিও শ্যুট করেছি, কিছু কিছু মিষ্টিটা কীরকম কী হয়েছে সবই তোমাদের দেখিয়েছি। এখন আমি এডিট করার সময় দেখছি যে কিছু ওগুলো হয়নি, বুঝতে পারছি না কেন কি হলো। আমি কিন্তু শ্যুট করেছি, আমি ক্যামেরা অনও করেছি, এটাও না যে আমি ক্যামেরা অন করিনি। তো রাত্রেবেলা আমি ভিডিও এন্ডও করলাম, সব কিছুই করলাম, জানি না ওগুলো কোথায় কি হলো কেন ফোনটাতে কি হলো বুঝতে পারলাম না। যাই হোক, তো মিষ্টিটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। কালকে খাইনি, আজকে খেয়েছি সকালবেলা, খুবই ভালো লেগেছে মিষ্টিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো, কালকে যেগুলো শ্যুট করেছে আর তো কিছু দেখানো নেই, আমি আজকের ভিডিও শ্যুট করছি। তো এখন এডিট করতে গিয়ে দেখি সেগুলো কিছুই হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই, কালকের ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আজকে যে ভিডিও শ্যুট করছি তার সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।